হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ডেইলি লাইভ ব্লগ। এরকম পাতলা পাতলা আলু বেগুন ঝিঙে দিয়ে ঝোল কারই না ভালো লাগে। তাহলে আর দেরি কেন, চট করে বানিয়ে ফেলুন আলু বেগুন ঝিঙে দিয়ে ঝোল। প্রথমে আমি এখানে আলু, ঝিঙে, পেঁপে, টমেটো, বেগুন, সজনে ডাঁটা, জিরে গুঁড়ো আর আদা বাটার পেস্ট করে রেখেছি। এরপর আমি একে একে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে না দেখতে খুব ভালো লাগে, আর যখন ঝোলে এগুলো যখন আমি দেব তখন দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তো আর রিচ খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম পাতলা পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত সত্যি খুব সুন্দর লাগে। বাচ্চারা যারা সবজি খেতে চায় না তারা এর যদি ঝোলটাও খায় সেটাও অনেক, তাতেই অনেক গুণ আছে। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুব ভালো লাগবে। যে সবজিগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। এরপর আমি কড়াইতে সাদা তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপর টমেটোগুলোকে দিয়ে দেবো। এরপর আমি ওপর থেকে আদা বাটা আর জিরে গুঁড়োর পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওপর থেকে একটুখানি হলুদ গুঁড়ো আর একটু মশলাটা যাতে না পুড়ে যায় তাই উপর থেকে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি একে একে উপর থেকে সব সবজিগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাটা পরে দেব, ওটা ঝোলের সময় ওপর থেকে দিয়ে দেব। এরপর আরও ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। এরপর ওপর থেকে হাফ বোতল মতন জল দিয়ে দেবো। এরপর যে সজনে ডাঁটাগুলো রেখেছিলাম ওগুলো ওপর থেকে দিয়ে দেবো। এরপর খানিকক্ষণ নেড়ে চেড়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর ঢাকা খুলে খানিকক্ষণ নেড়ে চেড়েই সার্ভ করুন গরম গরম পাতলা পাতলা আলু বেগুন ঝিঙে দিয়ে ঝোল, পুরো জমে ক্ষীর।